সো হাই ফ্রেন্ডস, দেখো সকালে উঠে সকালে বাসি কাজ শেষ, সমস্ত কাজই শেষ বলতে পারো, রান্নাবাড়ি শেষ। তো এখন একটু বেরোবো, যাবো দোকানে। তো দেখো তো কিভাবে খেলছে মেয়ে, পড়ে যাবে না? দেখো টেনে টেনে নিয়ে গেল, চেয়ারটাকে নিয়ে ও বিছানার উপরে উঠালো, এখন ওখান থেকে জাম্প করছে, পড়ে যাবে কিন্তু। তো এখন ওকে আমি দেখো তো তো যাই হোক, খেলু গল্প। তো ওকে এখন আমি স্নান করাবো, ভাত খাওয়াবো, দেন আমি বেরোবো। তো চলো দেখা হচ্ছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভাত আগে ভাত খাবে না আগে স্নান করবে? আচ্ছা ঠিক আছে, চলো, ওর কথা মতোই করতে হবে, না হলে কোনোটাই কিছু হবে না। তো চলো দেখা হচ্ছে, চলো। দেখো কখন থেকে ডাকছি ওকে স্নান করার জন্য, কিন্তু দেখো এ সমস্ত খেলা ওর, কি যে খেলা এগুলো। ব্যথা পাবে না? ব্যথা পাবা, চলো স্নান করবো, চলো। হ্যাঁ গ্রিনটার মধ্যেই করবো। এই দেখো না, রেডি অন করলে তো এরকম থাবা দিব, ঠিক আছে? রেডি 1 2 3। খুব সুন্দর খেলা, চলো আসো। মা আমি তো সো ফ্রেন্ডস, এখন চলে এসেছি আমি অল্প দোকানে। তো অল্প কাজ ছিল, তার জন্য আসলাম অল্প দোকানে। আর এখন এখান থেকে যাব আবার ঘরে, মেয়েকে নিয়ে আসবো, কারণ মেয়ের আছে টিউশন। তো টিউশন ঘুমায়নি, মানে অ্যাকচুয়ালি আজকে আমি ওকে ঘুম পাড়িয়ে এসেছিলাম, তো উঠে গেছে। তো এখন আছে, জায়গায় আছে। তো ওকে নিয়ে আসবো একটু পরে টিউশনে। তো চলো যাই বাড়িতে, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো ফ্রেন্ডস দেখো, এখন বাড়িতে চলে এসেছি। ছাড়ো, দেখো আজকে হচ্ছে বিদিশা কি করেছে তোমরা জানো? আজকে বিদিশা টিউশনে গিয়ে পড়েনি, ঠিক আছে? ওর নাকি পড়ার মুড নেই, পড়তে বসেনি, চলে এসেছে বাড়িতে। তো এখন বাড়িতে এসে ওর মনে পড়েছে যে পড়েনি, তার জন্য এখন পড়বে না। দেখো একটু এদিকে তাকাও। তো এই জন্য এখন তাড়াতাড়ি পড়তে বসে গেছে। তো চলো ওকে একটু পড়াশোনা করাই। দেখো বিছানাটার অবস্থা দেখো, চেয়ার নিয়ে বিছানার উপরে খেলছে। রেড কালার। তো এখন একটু পড়াচ্ছি, চলো তোমাদের সাথে তারপরে কথা হচ্ছে। তো মেয়েকে পড়াশোনা করিয়ে রাত্রে ডিনার কমপ্লিট করে চলে আসলাম, একটা ড্রিঙ্ক রেডি করছি। তো এটা কিসের ড্রিঙ্ক তোমাদেরকে পরে জানাবো, মানে যার জন্য এই ড্রিঙ্কটা খাওয়া সেটা যদি হয় তাহলে তোমাদেরকে জানাবো। তো দেখো ট্যাবলেটটা দেওয়ার সাথে সাথে জলের মধ্যে, মানে জলের সাথে মিক্স হয়ে যাচ্ছে। তো এখন আমি এটা খাবো, অল্প টাইম রেখে দিয়েছিলাম, মানে ট্যাবলেটটা পুরোটা গলে গেছে। তো এখন এটাকে আমি খাবো। তো নিয়ে বসে পড়লাম, আর এটা আমি ঠান্ডা জলে বানিয়েছি। তো খেতে কিন্তু একদম মানে কোল্ড ড্রিঙ্কসের মতন বলতে পারো, ভীষণ টেস্টি খেতে। তো এটা আমি খাচ্ছি কয়েকদিন থেকে। তো কিসের জন্য খাচ্ছি সেটা তোমাদেরকে পরে জানাবো। তো যাই হোক, চলে এলাম অল্প স্কিন কেয়ার রুটিনে। তো দেখো ফ্রেন্ডস, আমার মানে ফেসের মধ্যে অনেক পিম্পলস হয়েছিল অনেক দিন থেকে। তো অনেক কিছু ট্রাই করলাম, বাট কিছুতেই যাচ্ছিল না। ফাইনালি এই অ্যালোভেরা আর এই নারিকেল যেটা আছে, নারিকেলের তেল, সেটা মিক্স করে আমি লাস্ট 1 মাস থেকে লাগাচ্ছি। লাগিয়ে কিন্তু ভীষণ ভালো একটা রেজাল্ট পেয়েছি, মানে বলতে পারো আমার মুখে পিম্পলস সব কমে গেছে। তো এটা আমি লাস্ট 1 মাস থেকে কন্টিনিউ ইউজ করছি। তো এটাই লাগিয়ে আমি রাতে ঘুমাই, কোনো রকম নাইট ক্রিম ইউজ করছি না। মানে অনেক কিছু ইউজ করেছিলাম, বাট কোনো কিছুতেই মানে আমি রেজাল্ট পাইনি ভালো। ফাইনালি এটা আমি লাগালাম। আর অ্যালোভেরা জেল তো ভালো, সবাই জানোই। তো অ্যালোভেরা জেল তো লাগাতামই, বাট অ্যালোভেরা জেলের সাথে এবার আমি এই কোকোনাট অয়েলটা ইউজ করেছি। ইউজ করাতে মানে আমি ভীষণ ভালো, দেখতে পারো আমার মানে ফেসের যেগুলো দাগ আছে সেগুলো কমে যাচ্ছে। মানে আমার মুখে কিন্তু তেমন একটা পিম্পলস ছিল না আগে, কিন্তু সাডেনলি জানি না কেন এত পিম্পলস হলো, মানে ধুলোবালি জানি না কিসের জন্য হয়েছিল। তো দাগগুলো এখন আছে কিছুটা, তো কমে যাচ্ছে আস্তে আস্তে এটা লাগানোতে। অনেক কিছু ট্রাই করেছিলাম, মানে অনেক কিছু, মানে যে যেটা বলেছে সেটা ট্রাই করেছি, কোনো কিছুতে কমেনি। আজকে কমলে আবার কালকে বের হচ্ছিলো পিম্পলস, তো এরকম অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, দেখো এখন বাজে 11:30 মতন হবে, মেয়েকে ডাকছি ঘুমানোর জন্য। ও ঘুমানোর জন্য যাচ্ছেই না, ও নাকি ওর বাবার সাথে খেলবে। অনেকক্ষণ দাঁড়িয়ে ওকে ডাকলাম, ওর খেলাই শেষ হয়নি। আর আজকাল স্কুল শুরু হওয়ার পরে একটু বাড়িতে খেলার টাইমটাও কম পাচ্ছে, তার জন্য মানে আর ওর বাবাও থাকে না বাড়িতে সবসময়, এই রাতের বেলাটাই বাবাকে পায়, তার জন্য বাবার সাথে খেলছিল। আর আমি বলছিলাম যে আমি চলে যাচ্ছি, তুমি আসো তাড়াতাড়ি,
অনেক পটিয়ে ওকে ওখান থেকে নিয়ে আসলাম। আসতেই চাচ্ছিল না, মানে ঘুমাবেই না। যাই হোক ফ্রেন্ডস, কোনো রকম ওকে টেনে নিয়ে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ করে হাত মুখ ধুইয়ে দিয়ে ওকে রেডি করলাম। এখন ওকে ঘুম পাড়াবো, মানে আমরাও ঘুমাবো এখন, অনেকটাই লেট হয়ে গেছে আজকে। তো ওকে অল্প ফ্রেশ করে দিলাম, ক্রিম ট্রিম মাখিয়ে দিলাম। তাও দেখো মানে একটু ক্রিমও মাখতে দিবে না, এত অস্থির হয়ে যায়। তো যাই হোক ফ্রেন্ডস, দেখো ওকে ঘুম পাড়াবো তাও ওর খেলাই শেষ হচ্ছে না। যাই হোক ফ্রেন্ডস, চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।